তো আজকের আমরা পড়বো সবক নাম্বার 13, আল্লাহর শব্দের কায়দা। আল্লাহ হুম। শব্দের কায়দা। আল্লাহ শব্দটি কখন আমরা লাম এটা পড়বো? ইজি তো। আল্লাহ শব্দের আমারটা তো এই বিষয় তো। শব্দটি কখন আমরা ল পড়বো, কখন আমরা লা পড়বো, সেই বিষয় নিয়ে। অনেক সময় আমরা বলি আল্লাহ, আল্লাহ না কিন্তু আল্লাহ। সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে আল্লাহ শব্দ কখন আমাদেরকে ল পড়তে হবে, কখন আমাদের লা পড়তে হবে। ঠিক আছে। তো সর্বপ্রথম দেখেন, এটি আমি লিখছি আল্লাহ। দেখেন, তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার অথবা পেশ থাকলে আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে, অর্থাৎ ল পড়তে হবে। পুর মানে ল পড়তে হবে, কি ল। তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ মানে এই মাঝখানের লামটি। তাসদিদকে কি বলা হয়? মুসাদ্দাদ বলা হয়। কি বলা হয়? তাসদিদকে কি বলা হয়? মুসাদ্দাদ। তো আল্লাহ শব্দের লাম দেখতে পাচ্ছেন এটি। তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ, অর্থাৎ যে লামটির উপরে তাসদিদ থাকবে তাকে লাম মুসাদ্দাদ বলা হবে। কি বলা হবে? লাম মুসাদ্দাদ। সবাই বলেন, সবাই বলেন, হ্যাঁ। মুনতাজ আলী ভার মতো সবাই দূরে দূরে পড়েন, লাম মুসাদ্দাদ। তো লাম মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ আসে, দেখেন এখানে লাম মুসাদ্দাদ এই মাঝখানে। মুসাদ্দাদ মানে কি বললাম? তাসদিদ। কি বললাম? মুসাদ্দাদ মানে তাসদিদ। তো লাম মুসাদ্দাদের পূর্বে যদি পেশ অথবা জবর আসে, জবর অথবা পেশ আসে, তাহলে আল্লাহ শব্দকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, অর্থাৎ কি ল পড়তে হবে। কি পড়তে হবে? কি পড়তে হবে? ল পড়তে হবে। জি। তো দেখছেন, আমরা কি পড়বো? আল্লাহ। কি পড়বো? আল্লাহু। কি পড়বো? আল্লাহু। দেখতে পাচ্ছেন, এরকম হয়তো আল্লাহ শব্দের লাম, এই লাম দেখতে পাচ্ছি আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত, অর্থাৎ এই মাঝখানের লামটি। এই আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে হয়তো পেশ এলো, পেশ এলো। ধরেন দেখেন, উল্লাহ পড়ছি আমরা, উল্লাহু, উল্লাহু। ঠিক আছে। তাহলে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ, লাম মুসাদ্দাদ মানে কোনটি? এই লামটি হলো মুসাদ্দাদ লাম, কারণ এর উপর তাসদিদ আসে। যেই লামের উপরে তাসদিদ থাকবে তাকে লাম মুসাদ্দাদ বলা হবে। তো আল্লাহর শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জবর অথবা পেশ আসে, কি হবে? আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের হয়, দেখতে পাচ্ছেন আমি এখানে জেদ দিলাম, লিল্লাহ লিখলাম। কি লিল্লাহ? কি লিখলাম? লিল্লাহু। ঠিক আছে। তো আমরা আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ দেখছি, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে কি এসছে? জের। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে কি এসছে? জের এসছে। কি করে পড়তে হবে? আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের এসছে, কি করে পড়তে হবে? আল্লাহ শব্দকে বারিক করে পড়তে হবে, অর্থাৎ পড়তে হবে লা, লিল্লাহ। আর লিল্ল পড়া যাবে না। বারিক মানে লা, লা পড়বো, লা, লিল্লাহ। তো আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আল্লাহর এই লাম মুসাদ্দাদের পূর্বে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, অর্থাৎ এই মাঝখানে যে লামটি থাকে, মাঝখানে যে লামটি থাকে এটি হলো লাম মুসাদ্দাদ। এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন, আর তার উপরে তাসদিদ থাকবে মাঝখানে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি বা জবর অথবা পেশায় পুর, অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি জের হয়, লা পড়তে হবে, অর্থাৎ বারিক। বুঝে আসছে নিশ্চয়ই আপনাদের কায়দা। তো আমরা দেখবো নিচে গিয়ে এখনই। এখানে দেখেন, ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু পড়বো না, ক্বালাল্লাহু। তো দেখেন এখানে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ দেখতে পাচ্ছেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসছে। তো এটি কি কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে। তো আমার সাথে বলেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জাবার এসছে। বলেন, সবাই বলেন, সবাই বলেন, মুখ খোলেন। অনেক ভাই চুপচাপ বসে রয়েছে, বসে থাকলে হবে না, দুলে দুলে পড়েন, বলেন।
আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে? বলেন বলেন, অনেক ভাই চুপ রয়েছে, আমি দেখতে পাচ্ছি কিন্তু সবাইকে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, বুঝতে পারছেন সবাই? জবর এসছে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদ, এই দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে লামের উপর তাসদীদ রয়েছে ওই লামের পূর্বে দেখেন কি এসছে, হারাকাত যে এসছে সেটি হলো জবর। তো কি করে পড়তে হবে? আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে পারতো, কি বলবো? ল, ক, ল, ল, ল। দেখতে পাচ্ছেন? আমরা পেশের উদাহরণটা দেখে নিই। আল্লাহ শব্দের লাম দেখতে পাচ্ছি, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাত, অর্থাৎ যে লামটির উপর তাসদীদ রয়েছে, লাম মুসাদ্দাত অর্থাৎ যে লামটির উপর তাসদীদ রয়েছে ওই লামের পূর্বে দেখেন তো কি আছে? পেশ। লামের পূর্বে পেশ রয়েছে, তো আমরা কি বলবো? আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে পেশ এসছে, আল্লাহ শব্দকে পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে পেশ এসছে, তাই আল্লাহ শব্দকে, আল্লাহ শব্দের লামকে কি করে পড়তে হবে? আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। তো আমি একটি দেখিয়ে দিচ্ছি। এখানে জাবর এবং পেশ এই দুটি উদাহরণ দু লাইনের মধ্যে দিয়েছে, এর ভিতরে জাবর এবং পেশের উদাহরণ দিয়েছে, অর্থাৎ পুরের, পুর হবে যে কটেই, সেখানে এই পুরের উদাহরণগুলো এখানে দিয়েছে। দেখেন, সর্বপ্রথম পড়ছি আমি, قال الله, قاف ألف زبر قا, লাম লাম জবর লাল, قال, লাম খাড়া জবর ল, قال الله, হাফেশহু, قال الله। এখানে আমরা ইজা করব। আলিফের ডান দিকে জবর এসছে আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বলবো আল্লাহর শব্দের, বলেন সবাই, আল্লাহর শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে। বলেন, আল্লাহর শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, তাই আল্লাহর শব্দকে পুর করে পড়তে হবে। বলেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, তাই আল্লাহ শব্দকে কি করে পড়তে, আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। জি, আল্লাহ শব্দের, বলেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, তাই আল্লাহ শব্দকে, আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। সবাই বলেন, ফের বলেন, ফের বলেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, অর্থাৎ যে লামের উপরে তাসদীদ রয়েছে ওকে আমি মুসাদ্দাদ বলছি, লাম মুসাদ্দাদ। মুসাদ্দাদ বলতে কি, যে লামের উপর তাসদীদ রয়েছে ওকে লাম মুসাদ্দাদ বলা হয়। তো লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, আল্লাহর শব্দের লামকে পুর করে পড়তে হয়। ফের বলেন, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হয়। তারপরে বলবো আল্লাহর শব্দের তারপর বলবো কি বলবো, লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদের লক্ষ্য দুবার পড়তে হয়, এটিও বলতে হবে। জি, লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদের লক্ষ্য দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপরে খাড়া জবর আছে, খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য, তাই একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হার উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তো আমরা এবার পড়বো, যেমন ক্বালাল্লাহু, ক্বালাল্লাহু পড়বো না, লাল্লাহু, ক্বালাল্লাহু। তো সর্বপ্রথম মুনতাজ ভাই পড়ে দেখান তো, মুনতাজ আলী ভাই পড়েন। জি জি, পড়ছি। জি পড়েন। قاف بسم الله الرحمن الرحيم. قال الله. قاف ألف جبر قا. لام لام جبر لال. قال لام كرا جبر لا. قال الله. حافظه. قال الله. জি, ইরা করছি। জি, আলিফের ডান দিকে জবর এসছে, জবর
আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। লামের উপর জবর এসছে, জবরটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আল্লাহ শব্দের পূর্বে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দতের পূর্বে জবর এস- জবর এসেছে, লামটি পুর করে পড়তে হবে। আল্লাহ শব্দের লামকে, আল্লাহ আল্লাহ শব্দের লামকে শব্দের পুর লামকে করে পড়তে পুর হবে। করে, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তারপরে বলেন। লামের উপর তাসদির এসেছে, তাসদির ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপর খাড়া জবর এসছে, খাড়া জবরটি আলিফ মাদ্দার সমতুল্য, আলিফ মাদ্দার সমতুল্য এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। হায়ের ওপর পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন কল আল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তারপরে পড়বেন, আচ্ছা, নাইমুল মুস্তাহার ভাই, আপনি পড়েন তো ভাই। নাইমুল মুস্তাহার ভাই, পড়েন। জি। ইন। জি, মিউটটি খোলেন। নাইমুল মুস্তাহার ভাই, মিউটটি খোলেন। আচ্ছা। জি, হ্যাঁ। পড়েন। ইন ইন্নাল্লাহা। জি, আলিফ, হামজার নিচে জেড এসছে। বানান জেডটি করেন হচ্ছে ফার্স্টে। হারাকাত, হারাকাত। জি, ফার্স্টে হারাকাত। বানান করে নেন, হামজা আলিফ। নুন হ্যাঁ। সের ইন। হামজা নুজের ইন। জি, নুন লাম জাবার নাল। ইন্নাল। লাম খাড়ি জাবার ল। লাম খাড়া ইন্নাল্ল। যাবার, জি, খাড়ি নয়, জি, খাড়া লাম বলেন। খাড়া জাবার ল। জি, ইন্নাল্লাহ। হা জি, যাবার হা। ইন্নাল্লাহা। জি, এবারে যেটা করেন, ইন্নাল্লাহা। এবারে যেটা করেন। হামজা হামজার হামজার নিচে জেদ এসছে। জেদটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি, নুনের উপরে তাসদিদ আছে, তাসদিদটা তাসদিদের অক্ষরকে দুবার পড়তে হয়, একটা ডান দিকের অক্ষর সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। নুনের উপরে জাবার এসছে। উম জাবারটি তাড়াতাড়ি হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। লামের উপরে তাসদিদ আছে। না, এটা ফার্স্টে হচ্ছে বলেন লাম মুসাদ্দাদের আল্লাহ শব্দের কায়দাটি ফার্স্টে বলুন, আল্লাহ। হ্যাঁ। লাম মুসাদ্দাদের লামের উপরে বলেন তাসদিদ এসছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর এসছে, জাবার এসছে। তাই আল্লাহ শব্দকে, আল্লাহ বা আল্লাহ শব্দকে, শব্দের লামকে, আল্লাহ শব্দের আল্লাহ শব্দের লামকে পুর পুর করে। করে পড়তে হবে। জি, পড়তে হবে। তারপরে বলেন লামের উপরে জবর এসছে, জবর, এই লামের ল- উপরে কি আসছে, তাজদিদ এসছে, তাজদিদ লক্ষ্য দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে, দুবার পড়তে হবে, একবার একবার ডান নিজে দিকে নিজে। অক্ষর সঙ্গে, একবার নিজে নিজে। জি, হার উপরে জাবার এসছে। জাবারটি যে হারাকাত, হারাকাতটা তাড়াতাড়ি পড়তে হবে টান দেয়া নিষেধ। জি, ইন্নাল্লাহা। তার আগে বলতে হবে লামের উপরে যেমন। খাড়া জবর এসছে, খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য, তাই এক এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। পড়তে হবে। জি। এখানে একটা কায়দা ভালো ছেড়ে হলো গেছে। না। জি, ভালো হলো না। নুনের উপর তাসদিন এসেছে, তাসদিনটি গুণ না করে পড়তে হবে। জি, এখন একটা কায়দা ছেড়ে গেছে, ঠিক। এখানে নাইমুল মুস্তার ভাই, এখানে দেখেন নুন তাজদিদ এক আলিফ পরিমাণ গুণনা করা ওয়াজিব। জি। ঠিক আছে। জি, ইন্নাল্লাহা। ঠিক আছে। ইন্নাল্লাহ। ঠিক আছে ভাই, তারপরে পড়বেন সাহিল ভাই, পড়েন তো। জি। জি, পড়েন। হুদুদুল্লাহি। হা, হা পেশ হু, দাল ওয়াও পেশ দু, হুদু, দাল লাম পেশ দুল, লাম খারা যাবার ল, একসাথে আলাদা দুল্ল, আলাদা করে বলেন। হুদুদুল্ল, জি, হা জের হি, হুদুদুল্লাহি। ইজরা করছি। জি, হায়ের ওপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের পূর্বে, ওয়াও সাকিনের পূর্বে পেশ এসছে, ওয়াউলিন হবে, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, দালের ওপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আহ, লামের ওপর তাসদিদ এসছে, জি, না, তাসদিদ ওটা ওয়ালা না, অক্ষরকে আল্লাহ দুবার শব্দের কায়দাটি বলেন, আল্লাহ শব্দের। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাতের পূর্বে পেশ এসছে, তাই আল্লাহ শব্দের লামকে
পুর পুর করে করে। পড়তে হয়, জি যেমন ল। মাশাআল্লাহ। জি লামের উপর তাহদিস এসছে, তাহদিদকে তাহদিদ কালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। লামের উপর খাড়া জবর এসছে, খাড়া জবর হচ্ছে আহ, আলিফ আলিফ মাদ্দার। মাদ্দার সমতুল্য, জি তাই এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি আয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি যেমন হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। তারপরে আমি ডেকে নেবো। আচ্ছা, রাজীব খান ভাই পড়েন তো। রাজীব খান ভাই পড়েন। রাজীব খান ভাই। আচ্ছা, এ এ ভাই পড়েন না। নূর হাসান ভাই পড়েন, নূর হাসান ভাই। নূর হাসান ভাই পড়েন। পড়েন, সবাই রেডি থাকবেন। কাকে কোন মুহূর্তে জিম ডাকবো ও ঠিক নাই। জি। জিম হামজা পেজু জি না। জি না। জিম হামজা জের জি। জি না। এটা হবে জিম নয়, ওটি জি খ আছে, খ। খ লাম জবর খল। তা হামজাও নয় জি। ভুল বললে তোমার লাম আছে তো কলাম যাবার খল কাপ কাপে পেস কু জি না। কলা কু জি না। জি না। খালা খালা আচ্ছা, দেখছি কহিন অন্য ভাইকে আমি পড়তে দিই, দেখে দেখেন কেমন পড়েন। আচ্ছা, পড়েন তো রাজিবুল বিশ্বাস ভাই। রাজিবুল বিশ্বাস ভাই পড়েন। জি জি পড়েন এটি। অ খ লাম যাবার অ লাম যাবার খ জবর কি হয়? হ্যালো খ যাবার খ যে খ লাম জবর, তাহলে খল। লামটা মিলবে ওর সাথে, খল। খ লাম যাবার খ লাম যাবার খল কপ পেস কু কফ লাম পেশ কুল। কারণ তাসদিদ এসছে ওর আগে। কপ তাই তাসদিদ একটি, ওখানে ডবল লাম রয়েছে, একটা সাকিনওয়ালা লাম রয়েছে। তো আপনি ধরেন এখানে একটি, এই লামের উপর ধরেন একটি সাকিন রয়েছে। তো আপনি কি করবেন, ওকে মেলাবেন তো নাকি? খালকুল, কফ লাম পেশ কুল বলেন। জি 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 কপ লাম পেস কুল খলকুল পড়েন। খল খ লাম খ লাম যাবার খল লাম আচ্ছা দাঁড়া দেখে। লাম কপ পেস আচ্ছা দেখে, মুস্তাকিন ভাই পড়েন তো এটি। মুস্তাকিন ভাই পড়েন তো। পড়ছি যে জি পড়েন। খ লাম খ লাম দেবার খল, কফ লাম পেশ কুল, কলাকুল, লাম খারা দেবার লা, লাম খাড়া যাবার ল। কলাকুল্লাহি, এখনই কায়দা বলে লাম খারা দিলাম। দেবার ল, লাম খারা দেবার ল, ল কলাকুল্লাহি, খলকুল্লাহ, খলকুল্লাহ বলেন। খলকুল্লাহি, হাটা তারপরে কেটে কেটে মান করেন, হাজের হি। হাজের হি, খলকুল্লাহি। খলকুল্লাহি। জি, এবার ইজরা করেন। এটা যে ঠান্ডা লেগেছে তো। ইজরা করেন, ইজরা করেন। আম, খর উপরে জবর এসছে, জবরটি দেখেন হলো হারাকাত, সবাই তাদের পড়েন, উপর সবাই পড়েন, আম, এদিক ওদিক। অনেক ভাই চুপ বসে রয়েছে, এদিক ওদিক দেখছে। টান দেওয়া বিভিন্ন নিষেধ। কাজে ব্যস্ত, লামের এরকম উপরে করলে হবে না। লামের উপরে জজম এসছে, জজম পড়াটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি আর উম, কফের উপরে পেশ এসছে, জি পেশটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়। আল্লাহ
আল্লাহ শব্দের জি একটু বলে দাও। আল্লাহ আল্লাহ শব্দের শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, লাম মুসাদ্দেদের পূর্বে পেশ এসছে, তাই আল্লাহ পেশটি শব্দকে একালিক পরিমাণ টান তাই দিয়ে আল্লাহ আল্লাহ শব্দকে শব্দকে একালিক পুর পরিমাণ করে পড়তে হবে। পুর করে পড়তে হবে। তারপরে বলেন লামের উপর তাসদিদ এসছে, পড়েন বলেন লামের বলেন। উপরে তাসদিদ হচ্ছে, তাসদিদকে পরের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এক তাসদিদকে একটা দুবার একবার পড়তে পড়তে হবে। হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার একবার নিজে নিজে। নিজে নিজে। আর তারপর লামের উপরে লামের উপরে যে লামের উপরে খাড়া যাবার এসছে, যাবারকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। খাড়া জবর আলিম মাদ্দা সমতুল্য, আর তাই একা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে পড়তে হবে। হার নিচে আর নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিচে। যেমন যেমন খলাকুল্লাহি। খলকুল্লাহ, খলানা, খলকুল্লাহি হ্যাঁ, বলেন। খলকুল্লাহি। এই ঠিক ঠান্ডা আছে, লেগেছিল যে ওদিন বেরোচ্ছে না, নাক ঠিক জমে গিয়ে ঠিক আছে, এবার জেরের উদাহরণ দিয়ে, অর্থাৎ বারিকের পড়া পড়বে রাজীব খান ভাই। এখন ডাকছে, আসছে না ভাই। পরে পরে এসে বলে, ভাই হুজুর আমার পড়া ধরলেন না। ইমতিয়াজ উদ্দিন ভাই, পড়েন তো এটি, দাল ইয়াজে দাইনিল্লাহে, বানান করে করে পড়েন। দাল ইয়াজের দি, নু লামজের নুন, লামজের নীল, দাইনিল, লাম দাই কি খাড়া করে হলো? যাবার লা, দাল ইয়াসের দি পড়লেন, আর দাই হলো কি করে জি? না দাল দাল ইয়াসের ইয়াজে দি। দি, জি, দি, নুন আলিফ জাবা, নুন আলিফ জের নুন আলিফ নীল, হবে না জি, নুন লামজের নীল, নু নুন লামজের নীল, লামজের নীল, নীল, দাইনিল দিনিল, লাহি, দিনিল। উদ্দিনিল্লাহি, বলেন, বানান দালিয়া করেন যে তারপরে বলেন। দালিয়া জের দি, নুন লাম জের নীল, দিনিল, লাম খাড়া যাবা ল, লাম খাড়া হ, জবর লা, ল নাই জি, লা। হ্যাঁ লাম খাড়া যাবা লা, হ ইয়াজের হি, দিনিল্লাহ, দিনিল্লাহি, হাসের হি। হাজের হি, জি, দিনিল্লাহি, হা ইয়াজের না হা খারাজের বলছিলেন, খারাজের নেই জি, শুধু হা রয়েছে জি, ঠিক আছে। জি না বলে, হাজের হি, জি হ্যাঁ ইজরা করেন। হ্যাঁ, দালের নিচে জের আছে, জি না, এটা জি না, নাজিবুর রহমান ভাই ইজরাটি করেন তো, নাজিবুর রহমান ভাই ইজরাটি করেন দাল তো, ইয়াজের নাজিবুর ভাই ইজরা। দিনিল্লাহি। জি ইজরা করেন, ইজরা ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, বলেন। ইয়া সাকিনে ডান দিকে জের এসছে, নাজ- ইয়াসাকিনের ডান দিকে যে এসেছে, সেই জন্য এক আলিফ টান হবে। জি, আর আল্লাহ শব্দের নামের আগে যে এসেছে, সেই জন্য পুর করব না, বার করব। জি, বারিক, দিনিল্লাহি। জি না, নুনের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, বারিক, জি জি। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপর বলো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের এসছে, তাই মুসাদ্দাদের আল্লাহ পূর্বে জের শব্দের এসছে, লামকে বারিক, বারিক করে পড়তে হবে। বারিক মানে লা বারিক, পড়তে হবে, লা। পড়তে হয় লা, না, বারিক মানে টান। জি, আমি আগে শেখাবো। যে লামের উপর খাড়া জবর এসছে, এই লামের উপর তাসদিদ এসছে, তাসদিদ অক্ষর বলেন, লামের উপর হুম, তাসদিদ এসছে, ফাঁকাবাদ। এসছে, লামের হুম, উপর তাসদিদ এসছে। তাসদিদ এসছে, তাসদিদের উপর তাসদিদটা খাড়া দুবার জবর করে আছে। পড়তে হয়, জি, হুম। নাজিবুর রহমান ভাই শুনেন। একবার, জি হ্যাঁ বলুন, বলেন, পড়েন, ইমতিয়াজউদ্দিন হ্যাঁ ভাই বলেন। লামের হ্যাঁ লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদটি দুবার পড়তে হয়, একবার পূর্বের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার নিজে নিজে। যেহেতু হুম, খাড়া যাবার আছে লামের উপরে, তাই একালিক পরিমাণ টান দিতে হয়, হ- আরে হয় নিচে, আমাকে বুঝতে পারছি তো, প্রশ্ন করছে।
আমাদের হয় সামনে নিচে থেকে জের এসছে চটে হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। যেমন যেমন দিনিল্লাহি। দিনিল্লাহি, ল বলবেন না, না লা, দিনিল্লাহি। লাহি। জি, ইব্রাহিম ভাই পড়েন তো, ইব্রাহিম ভাই পড়েন। জি। আমরি আল্লাহি, আমরিল্লাহি, বানান করে করে পড়েন। আমরা বানান লিল্লাহি, করেন, বানান করেন, বানান করেন। আলিফ, হামজা হামিম সেবার আম। হামজা, হামজা মিম জাবার আম, রি, আলিফ জের রি, র, আলিফ জের রি, জি না, র লামজের আমরি, রিল, র লামজের র, রিল, লাম জের রি, রিল। রিল, আমরিল্লাহি। আমরিল, মিম, লাম খাড়া জবর লা, মিম খারাজার, লা খারাজার, লাম লা, খাড়া জবর লা, লা, লাম খারাজাবার লা, মি, আম আম, রিল্লা। রিল, আমরিল্লাহি, জিজরা করেন। আহ, মিমের ইয়া সাকিনের উপরে হামজার উপরে হামজা, জবর এসছে, জবরটি হলো হারাকাত, হামজার হারাকাতের উপরে পর আগে জবর এসছে, তাড়াতাড়ি পড়তে জবরটি হয়, হলো টান দেওয়া হারাকাত, নিষেধ। হারাকাত তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, মিমের উপরে সাকিন এসছে, সাকিনটা আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় একবার নিজে নিজে। জি না, মেমের উপরে সাকিন এসছে, সাকিন করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় একবার নিজে নিজে জি একবার। না, জি না, ওটা তাসদিদের, এটা সাকিন। তাসদিদ দাঁত দাঁত আচ্ছা দেখতে। আচ্ছা, ডাব্লু, জি। রন নিচে। আর রয়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতটি তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি, আর হামজার উপরে আলিফ, আলিফের উপরে খাড়া জবর এসছে নাকি? জি। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের এসছে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দিতের পূর্বে জবর অথবা পেশ এসছে, জের এই, এসছে, জবর এসছে, জের এসছে। জের এসছে, তাই আল্লাহ জের শব্দের আর লামকে, আলিফ নামে, তাই আল্লাহর আল্লাহ, শব্দের আল্লাহ শব্দের লামকে নামকে, তাই বারিক করে আল্লাহ পড়তে শব্দের হবে, নামকে বারিক বারিক করে করে পড়তে হবে, পড়তে হবে। তারপর বারিক বলে করে লামের পড়তে উপরে হবে। তাসদিদ এসছে। লামের উপরে তাসদিদ এসছে, তাসদিদ অক্ষরটি দুবার পড়তে হবে, জি, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে একবার নিজে নিজে। জি। হয়, হয়ের নিচে জের এসছে, জেরটি হলো লামের উপরে খাড়া জবর হারাকাত, এসছে, খাড়া জবর আলিফ মাদ্দা সমতুল্য। লামের উপরে খাড়া জবর এসছে, আলিম মাদ্দার সমতুল্য, তাই তাই, আলিম মাদ্দাকে এক পরিমাণ টান দিয়ে পড়তে হয়, জি, যেমন, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন, যেমন আমরি, আমরি, আমরিল্লাহি, আমরিল্লাহি, আমরিল্লাহি। আমরিল্লাহি, জি, প্রশ্নমালা দেখেন, 7 থেকে 10 নাম্বার এর মাখরাজ অনুশীলন করুন। আপনাদের নুরানির কায়দা যেখানে আছে, ওখানে শুরুতে গিয়ে দেখবেন 7 থেকে 10 নম্বর মাখরাজ, ঠিক আছে? আমি বলে দিচ্ছি একবার আপনাদেরকে, ঠিক আছে? প্রথম 7 নম্বর মাখরাজ হলো যদ। আমরা যে যদ পড়ি না, কোথা থেকে উচ্চারণ হয়? মাখরাজ মানে উৎপত্তি স্থল, ও কোথায় থেকে উচ্চারণ হয়, কোথা থেকে বার হয়, এর নাম হলো মাখরাজ। তো যদ কোথা থেকে বার হয়? জিভের কিনারা, অর্থাৎ জিভের পাশ। এই এখানে এই যে জিভ এরকম হয়তো আসে, জিভের পাশ, জিভের কিনারা এবং তার বারাবার উপরের দাঁতের মাড়ির সাথে, মাড়ির গোড়ায়, মাড়ির গোড়ায় কি হবে? দতের মাখরাজ কি? জিভের কিনারা, তাল বরাবর, জিভের তাল বরাবর জিভের, কিনারার সাথে, জি, জিভের কি বললাম? সাইড, কিনারা, সাইড, কিনারা, জিভের কিনারা এবং
তালটা বরাবর উপরের দাঁতের ঠিক আছে, উপরে জি উপরের দাঁতের মাড়ি মানে দাঁতের গোড়ার কাছে মানে সাথে মিলে উচ্চারণ হয়। জি ভালো করে বলছি, দেখেন ফের বলছি, জিভের কিনারা এবং তার বরাবর উপরে মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারিত হয়। বলেন। এগুলোর সাথে উচ্চারিত হয়। জিভের কিনারা এবং উপরের জিভের কিনারা দাঁতের উপরের তালগড় গর্দনের সাথে জি দাঁতের মাড়ির গোড়ার সাথে লাগিয়ে, এই যে পাশে, ওকে নয়, যে সামনে নয়, পাশে পাশে পাশে। জিভের কিনারা বলতে এই জিভের পাশ, জিভের এই সামনে নয়। জিভের কিনারা এবং জি তার পাশে। বরাবর ওপরে জি মাঝখানে দাঁতের জিভের গুঁড়ার কিনারা, সাথে লাগিয়ে জিভের কিনারা এবং হুম, উপরের এবং মাড়ি দাঁতের উপরের পাশে, মাড়ি মাড়ির এই যে যে দাঁত দাঁতের পাশে দাঁত রয়েছে। জি তো দাঁতের জিভের গুঁড়ার সাথে কিনারা এবং তার লাগিয়ে বরাবর উপরের, জিভের কিনারা এবং তার বরাবর উপরের মাড়ি দাঁতের, মাড়ির দাঁতের গোড়ার সাথে মিলিয়ে, অর্থাৎ দাঁত যে রয়েছে এরকম পাশে দাঁত রয়েছে উপরে, সেই দাঁতের উপরের গোড়ার দিকে জিভটা গিয়ে লাগবে, গোড়ার দিকে জিভটা গিয়ে লাগবে। সহজ ভাষায় বলছি শোনেন, এই জিভের পাশ এবং উপরের দাঁতের গোড়ায় গিয়ে লাগবে দত। এটি হলো সহজ ভাষায় বলে দিলাম, ঠিক আছে। জি কি বললাম, দদের মাখরাজ জিভের কিনারা এবং উপরের পাশের দাঁতের গড়ার দিকে গিয়ে লাগবে, ঠিক আছে। বদ, ঠিক আছে। এটা হলো দাদার মাখরাজ। লামের মাখরাজ জিভের আগার কিনারা, এই আগার কিনারা, এটা পাশের কিনারা ছিল, এটা এই আগা, এই আগার কিনারা, হ্যাঁ, এবং সামনে দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে, লাম দুই দাঁতের গোড়া, উপরের সামনে যে কোদাল কোদাল দুটো দাঁত রয়েছে না, ওই দাঁতের গোড়ায়, জিভের আগায় এবং ওই দাঁতের গোড়ায় লাম, জিভের আগাটে গিয়ে লাগবে লাম, ঠিক আছে। এটি হলো 8 নম্বর মাখরাজ। 9 নম্বর মাখরাজ হলো নুনের মাখরাজ, জিভের আগা এবং তার বরাবর উপরের তালু, দেখো নুন, দেখেন নুন, জিভের আগা, যে আগা, এই আগাটি ওর বরাবর উপরে যে তালু রয়েছে তালুর সাথে গিয়ে লাগবে নুন, 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 দেখছেন, লাগছে। এটি হলো নুনের মাখরাজ, জিভের আগা এবং তার বরাবর উপরের তালু। তারপরে হবে আপনাদের রর মাখরাজ। রর মাখরাজ, রর মাখরাজ কি আছে? 10 নম্বর এটি, যে জীবের উল্টো পিঠ, জীবের আগার উল্টো পিঠ, অর্থাৎ এটা জীবের আগা ধরেন, এটির উল্টো পিঠ এইটা, তো এই উল্টো পিঠটি উপরের তালুতে গিয়ে লাগবে। জীবের আগা উল্টো পিঠ এবং তার বরাবর উপরের তালু, জীবের আগার উল্টো পিঠ এবং তার বরাবর উপরের তালু, ল, 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 ঠিক আছে। তো 7 থেকে 10 নম্বর মাখরাজের অনুশীলন আপনারা করে নেবেন। আল্লাহ শব্দের লাম কখন পুর হয় কখন বারিক হয়? আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জবর অথবা পেশ হলে পুর, আর আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে জের হলে আল্লাহ শব্দের লামকে কি বারিক করে পড়তে হবে। বিসমিল্লাহ বানান ও ইজরা করুন, এই বিসমিল্লাহ শব্দটির বানান ও ইজরা করুন। এই বানান ও ইজরাটি করবে ইনামুল হক ভাই, করেন তো। ইনামুল হক ভাই বানান ও ইজরাটি করেন। ইনামুল হক ভাই, ইনামুল হক ভাই, রাজীব খান ভাই, দুলু ভাই, জি হুজুর। জি দুলু ভাই করেন। এখনই এলাম 5 মিনিট হলো। আচ্ছা দুলু ভাই কোনটা করেন তো। হুজুর বলছেন? এই যে বিসমিল্লাহ। বিসমিল্লাহ। কে 5 মিনিট আগে এসেছেন দুলু ভাই? বা
না, আম, আমি আগাগোড়া থেকে আছি। এনামুল। জি, দুলু ভাই পড়েন, ঠিক আছে আপনি দেখেন হ্যাঁ, তাহলে। বা জের বি, বা সিন জেরে বিস। বা সিন জের বিস, জি। মিম জের মি, মিম লাম জের মিল। লাম কোথায় বলবে? জি, এখানে তাসদিদ রয়েছে। তো তাসদিদ মানে এখানে দুটি লাম রয়েছে, একটা সাকিনওয়ালা নাম এখানে রয়েছে। তাসদিদের বয়ানে বলেছিলাম, দেখে নেবেন তাসদিদের বয়ানটি আরো একবার, সবকটি দেখে নেবেন। বলেন। মিম লামজের মিল। মিম লাম জের মিল, বিসমিল। লাম বিসমিল। বিসমিল, জি। বিসমিল, লাম। লাম খাড়া জবর লা, জি। বিসমিল্লাহ, জি। হ হা হ্যাঁ জের হ্যাঁ। হি, জি। হা জের হি, জি। বিসমিল্লাহ হি, জি। এবার ইজরা করেন। বার নিচে জের এসছে। বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, জি। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন ডান দিকের অক্ষরের সঙ্গে, সাকিনওয়ালা অক্ষর ডান দিকের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিনওয়ালা অক্ষর ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মিমের মিমের নিচে জের এসেছে, এটি হলো হারাকাত। যেটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। তারপরে বলেন আল্লাহ শব্দের লা আল্লাহর শব্দে লাম। লাম, জি। মুসাদ্দাদের লাম মুসাদ্দাতের, পূর্বে। মুসাদ্দাতের পূর্বে জে- জের এসেছে। তাই আল্লাহ শব্দের না লামকে, হুজুর, তাই আল্লাহ শব্দের তাই আল্লাহ তাই শব্দের আল্লাহ শব্দের নামকে পুর করে পড়তে হবে। পড়তে হবে। তারপর বলেন লামের উপরে তাসদিদ আহ, এসছে। লামের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ হলো অক্ষর দুবার তাসদিদ পড়তে হয়। পরে তাসদিদ হলো অক্ষর দুবার দুবার পড়তে পড়তে হয়। হয়। জি। একবার ডান তাসদিদ হলো দিকের অক্ষরের অক্ষর সাথে দুবার পড়তে, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে। আর একবার নিজে নিজে জি, ডান মিলিয়ে। দিকের অক্ষরের সাথে মিলিয়ে মানে বিস মিল, তবে হচ্ছে মিম লাম